নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন তো আমরা কিভাবে যাচাই করব যে কে হচ্ছে প্রকৃত জ্ঞানী বা কে হচ্ছে আসল জ্ঞানী? একটা উদাহরণ দিয়ে বলি আমি। ধরেন একটা মানুষ একটা বিশাল বড় চাকরি করছে, অনেক বেতন আছে মাসে, এবং দীর্ঘদিন চাকরি করার পর তাকে বলা হলো আপনি যদি চাকরিটা করেন তাহলে আপনাকে আপনার দাড়ি কেটে ফেলতে হবে। এবার আপনারা বলুন সেই ব্যক্তিটা চাকরি ছাড়লে না দাড়ি কেটে ফেললে কি করলে তাকে আপনার আসল জ্ঞানী বলবো? উপস্থিত আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে এত বড় চাকরিটা ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ না। কিন্তু সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনের মধ্যে বলছেন, সূরা আল ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 28 বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এর মানে হচ্ছে আল্লাহ তাআলাকে যারা ভয় করেন তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। তাহলে নিশ্চয়ই সেই ব্যক্তি আল্লাহকে ভয় করে দাড়িটা রেখেছিল, এবং সেই যদি কেটে দিত দাড়িটা তাহলে তার মধ্যে আল্লাহর ভয় থাকতো না। এবং আল্লাহ তাআলা বলছেন আমাকে যে ভয় করেন সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী, তাহলে তাকে জ্ঞানী বলা হতো না। এই আয়াত থেকে এটা বুঝতে পারি আমরা যে আমরা যদি আল্লাহ যা করতে বলেছেন আল্লাহর অনুগত্য করি, আল্লাহর কথা মেনে চলি, আল্লাহকে ভয় করি, তাহলে আমাদের প্রকৃত জ্ঞানী বলা হবে। আল্লাহ তাআলা আরো বলছেন যে প্রকৃত জ্ঞানী সেই যে আল্লাহ তাআলার সৃষ্টিকে দেখবে এবং তা নিয়ে চিন্তা ভাবনা করবেন। এই সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন কোরআনে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 190 বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল আয়াতি লাউলিল আলবাবা। এর মানে হচ্ছে আমি আসমান জমিন সৃষ্টি করেছি, আমি দিন রাত্রি পরিবর্তন করেছি, এটাকে প্রকৃত জ্ঞানীদের জন্য একটা নিদর্শন রেখেছি। তারা দেখবে যে আসমান জমিন বিনা কোনো কিছু সাহায্য ছাড়াই আসমান আলাদা হয়ে যাচ্ছে, পৃথিবী আলাদা হয়ে যাচ্ছে, আর রাত দিন পরিবর্তন হচ্ছে। এটা তো আল্লাহ তাআলার সৃষ্টি। যারা প্রকৃত জ্ঞানী তারা ঠিক ভেবে দেখবে সফলতাটা কি। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন। তার আগে আমরা জেনে নিই যে এখনকার সময় সফলতা বলতে বোঝানো হয়েছে বড় বড় সম্পত্তির মালিক হওয়া, চাকরি পাওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, র্যাঙ্ক করা। এই যে এইসব সফলতাগুলি এই জীবনের এই 60-70 বছরের জীবনের সফলতাতে আমরা এমনভাবে এই প্রতিযোগিতায় নিমজ্জিত হয়েছি, এমনভাবে নেমে পড়েছি যে আসল প্রকৃত সফলতাকে আমরা ভুলে গেছি। অনেক আছে মানুষকে জিজ্ঞেস করা হয় তোমার আসল উদ্দেশ্য কি? তারা কি বলে আমি বড় হয়ে নিট পাস করে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ইত্যাদি ইত্যাদি হব। কিন্তু না, আমরা প্রকৃত সফল তখনই হব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185 মধ্যে বলছেন, কুল্লু নাফসিন জায়গাতুল মউত। এটা প্রথম অংশ বলছেন যে প্রতিটা জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এবং তারপরে পরে আল্লাহ তাআলা বলছেন যে সেই হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি যে এই দুনিয়াতে নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করতে পারলেন এবং জাহান্নাম থেকে নিজেকে বিরত রাখতে পারলো, সেই হচ্ছে প্রকৃত ব্যক্তি। এবং আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াটা হচ্ছে, এই পৃথিবীটা হচ্ছে একটা নিছক একটা বস্তু, একটা সাধারণ একটা বস্তু। আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আমরা সফরে এসেছি, আমাদের সফর শুরু হয়েছে ঠিক এই দুনিয়া থেকে, কিন্তু শেষ হবে জান্নাত বা জাহান্নাম গিয়ে। আমরা সফলতার প্রতিযোগিতায় এই জীবনকে আমরা অনন্তকাল মনে করি, কিন্তু না, এই জীবন খুব জোর হলে আপনি 60 থেকে 70 বছর বাঁচবেন, যা হলে 100 বছর বাঁচবেন, কিন্তু এরপরে আমাদের মৃত্যুর পর যে জীবনটা হবে সেটা হবে অনন্ত অসীমকাল, যেটা কোনো শেষ নেই। এই জীবনে আমাদের সফল হতে হবে না, সফল হতে হবে। আল্লাহ তাআলা এটাও বলছেন যে প্রতিটা সময়ের প্রতিটা সেকেন্ডের মূল্য আছে। যেমন ধরেন এমন কোনো একটা বস্তু আপনার কাছে আছে যেটা যদি আপনি একবার ছেড়ে দেন বা একবার হারিয়ে দেন, যেটা পুনরায় ফিরে পাবে না। তেমন হচ্ছে সময়। সময় প্রতিটা সেকেন্ড, একটা সেকেন্ড যদি আমরা হারিয়ে ফেলি সেটা আর পুনরায় ঘুরে পাবো না। তো এই দুনিয়াতে সফলতা অর্জন করতে হবে এবং আখিরাতের জন্য আমাদের প্রস্তুত নিতে হবে। এই সম্বন্ধে কোরআনের মধ্যে আয়াত রয়েছে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 201 বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এর মানে হচ্ছে যে হে আল্লাহ, আপনি আমাকে এই দুনিয়াতে সফলতা দান করো, আখিরাতে সফলতা দান করো এবং জাহান্নাম থেকে আমাকে মুক্তি করো। এটা হচ্ছে বুদ্ধিমানের সফল ব্যক্তির জন্য একটা শব্দ, অন্যতম দোয়া। দোয়াটার মধ্যে আমরা কি বলছি, এই দোয়াটার মধ্যে আমাদের ভাবতে হবে যে হে আল্লাহ, আমাদের এই দুনিয়াতেও সফল করো, আখিরাতেও সফল করো এবং জাহান্নাম থেকে আমাদের মুক্তি দাও। তাহলে আমরা বুঝতে পারলাম প্রকৃত সফল কাকে বলে, প্রকৃত জ্ঞানী কাকে বলে। সূরা আল আবাসা সূরা নম্বর 80 আয়াত নম্বর 34 থেকে 36 মধ্যে বলা হচ্ছে যে কিয়ামতের দিন, সেদিন কি হবে, তোমাকে সবাই ছেড়ে পালাবে,
কি হবে? ওয়া উম্মিহি, তোমার বাবা মা তোমাকে ছেড়ে পালাবে, তোমার মা তোমাকে ছেড়ে পালাবে। ওয়া আবিহি, তোমার বাবা তোমাকে ছেড়ে পালাবে। ওয়া সাহিবাতিহি, তোমার স্ত্রী তোমাকে ছেড়ে পালাবে। ওয়া আখিহি, তোমার ছেলে মেয়ে তোমাকে ছেড়ে পালাবে। যে ছেলে মেয়ের জন্য একটা ব্যক্তি নিজের হারাম হালাল কিছু না বুঝে রাত দিন পরিশ্রম করে তাদের পড়াশোনা করানোর জন্য খাটে, সেই ছেলে মেয়ে কি করবে? সেদিন কিয়ামতের দিন তার একটা নাকির জন্য তাকে ছেড়ে পালাবে। তার স্ত্রী, যে ফ্যামিলিকে চালানোর জন্য একটা পুরুষ বাইরে থেকে বিদেশে থেকে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে ফ্যামিলিকে চালিয়েছে, সেই স্ত্রী মানে তাদের খাওয়া পড়ানোর জন্য টাকা পাঠিয়েছেন, তাদের জন্য অত কষ্ট করেছেন, কিয়ামতের দিন একটা গুনার জন্য একটা নেকির জন্য তুমি যখন তাদের কাছে যাবে, তারা তোমাকে ছেড়ে পালাবে। সম্মানীয় উপস্থিতি, আমি আগে পারবো না, আমি একটা কথা বলবো যে আমরা বিশ্বাস করি অন্তর থেকে যে আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি যা যা করতে বলেছেন ইনশাআল্লাহ আমরা সেগুলো করার চেষ্টা করব। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।